স্বার্থ খুব ভারী একটা জিনিস। যখন ফুরিয়ে যায় তখন সব সম্পর্কগুলো হালকা হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই অনেক ভালোবাসা। আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমরা ভাবি আমরা সবার জন্য স্পেশাল, খুব ইম্পর্টেন্ট, বাট 4 দিন গায়েব হয়ে দেখো সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে না। আমরা ভাবি আমার জায়গা কেউ কখনো নিতে পারবে না, কিন্তু এক সময় মায়ের নয়নমণি হয়ে থাকা ছেলেটার জায়গাও অন্য ছেলে পেয়ে যায়। কেউ অত ইম্পর্টেন্ট নয় গো, কেউ বা কোনো জিনিস কখনোই পার্মানেন্ট নয়। আজ আমার ছোটবেলার প্রিয় সাইকেলটা স্টোর রুমে অযত্নে পড়ে আছে। যে সাইকেলটা আমার ভীষণ প্রিয় ছিল, যে সাইকেলটা কেনার জন্য আমি অনেক স্বপ্ন দেখতাম, অনেক বায়না করতাম, আজ সেই সাইকেলটার দিকে ফিরেও তাকাই না। যে বন্ধুরা বলেছিল রেগুলার যোগাযোগ রাখবে, এখন দরকার ছাড়া কেউ ফোনটুকুও করে না। তুমি সবাইকে টাইম দাও, সবার জন্য সব সময় অ্যাভেলেবেল থাকো, বাট তোমার যখন কারোর সঙ্গে কথা বলতে মন চাই তখন সবাই সাডেনলি বিজি হয়ে যায়, তাই না? আসল কথা কি জানো, কেউ কখনো এতটাও ব্যস্ত থাকে না। চাইলে কেউ 5 মিনিট বের করে কথা বলতেই পারে, তবে ওই যে বললাম স্বার্থ ছাড়া কেউ কাউকে মনেও করে না। কথাটা খুব সত্যি। স্বার্থ খুব ভারী একটা জিনিস। যখন ফুরিয়ে যায় তখন সব সম্পর্কগুলো কেমন যেন হালকা হয়ে যায়। কথাগুলো তেতো হলেও সত্য। আসলেই আমরা নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। নিজের প্রিয়জন, আপনজন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশেপাশের লোক, যেখানে যাবি সেখানেই স্বার্থ। যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর যদি খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। এই ভিডিওটা হচ্ছে 24শে জুলাই বৃহস্পতিবার দিনের ভিডিও। সেদিন ছিল আরিয়ানের বার্থডে। তো বিশেষ কিছু কারণ থাকার কারণে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, আজকে ভিডিওটা শেয়ার করছি। আমার শরীরটা বেশ কয়েকদিন থেকে খারাপ থাকার কারণে ঠিকঠাক মতো ভিডিও করতেও পারছি না এবং ভিডিও শেয়ার করতেও পারিনি। তো কিছু ভিডিও ক্লিপ নেওয়া ছিল, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাবার বাড়িতে ছিলাম, তখন মা আরিয়ানের পছন্দের খাবারগুলোই তৈরি করেছিল। দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এটা হচ্ছে রাত্রিবেলায় আরিয়ানের জন্য লুচি তৈরি করেছিল এবং পনির চানা মশলা, আরিয়ানের প্রিয় একটা খাবার, সেটাই তৈরি করেছিল এবং একটু পায়েস তৈরি করেছিল। প্রতি বছর আরিয়ানের জন্মদিনটা একটু বেশ বড়সড় করেই পালন করা হয়, কারণ সে তার দিনে অত্যন্ত খুশি থাকে এবং তার ছোটবেলা থেকেই তার জন্মদিনটা বাড়ির সকলেই হই হুল্লোড় আনন্দের সঙ্গে কাটায়। তো এই বছর একটু অসুস্থ থাকা আর একটু পার্সোনাল প্রবলেম থাকার কারণেই খুব একটা আনন্দের সঙ্গে কাটাতে পারলাম না। অত্যন্ত দুঃখিত আমরা। দুঃখিত নয়, তবু আলহামদুলিল্লাহ যতটাই হয়েছে খুব আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবে আমার ছেলেটা যেন খুব ভালো একটা মানুষ তৈরি হতে পারে এবং সে সুস্থ থাকে, এতটুকুই। আর ভিডিওটা বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ছেলের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই একটু বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিন আল্লাহ।